উচিত যে আমি কথাটা কব, কলি একটু কানে কানে করলাম, শুনছিস তোমার কথা আমার কানে আসবে কেন? বোঝো না, যদি তোমার কথা আসে আমার কানে তাহলে অসুবিধা হয় কবি গানে। এইটা যদি না বোঝো জ্ঞানে, তাই জায়গা আসো কেন? আমার না এইসব কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি ভাই জানে। উনি কইছে বলে আমার এখন বলতে হলো। আমি চাইছিলাম না যে মুখ খুলবো, তা আমি কতবার বানা করি, তা শালিকির মতো ক্যাচক্যাচাই যাচ্ছে। বুঝেছ মা, ছোট্ট একটা ডোজ দিলাম, ছোট্ট 1 ফুট দিলাম, আশা করি এতে কাজ হয়ে যাবে। একজনের বাড়ি হচ্ছে টাউনে, বিয়ে করেছে ডাউনে, মনে পড়ে গেছে এটা নামাইনি আগে। নতুন নতুন বিয়ে করেছে তো, শ্বশুর বাড়ি নতুন নতুন যাইয়ে জম্বের খাইয়ে, যে বাড়ি যায় কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, দাজ্যে দাজ্যে মামা শ্বশুর, খালি শ্বশুরই বড়া। আর বোঝেন তো, শ্বশুরির মাইয়ে জুত, পালিত কত হয় জুত। যার শালি নাই তার মতো পোড়া কপালি আর নাই। তা খাইয়ে দেয় কোনটায় রিসাউন্ড হচ্ছে, ওই সোংটায়। তা ট্রেনে উঠেছে, উঠবি তো গ্যালোপিন ট্রেনে উঠেছে। গ্যালোপিন ট্রেন তো একটা ছাড়ে আর 7-8টায় যাই একটা ধরে, 7-8টায় তো ধরে না স্টেশন। গ্যালোপিন ট্রেন চেনেন তো আপনারা নাকি? তা এখন ওঠার পরেই ওর নিম্ন চাপ এসে গেছে। এখন আপনারা তো জানেন মশাই, যদি নিম্ন চাপের উদয় হয় তাহলে শারীরিক পরিস্থিতি কি একরকম থাকে? ওড়া মোড়া করতেছে, ঘাম বার হয়ে যাচ্ছে। মানে পাশে এক বুড়ো বসে আছে, বুড়ো কয়, কি ব্যাপার তুমি যুবক ছেলে, আমার পাশে তুমি জায়গা নিলে আর এইভাবে মাঝে মাঝে কেনিও দিয়ে ঠেলিয়ে করো কি? কয় দাদু ভাই আমার কোনো উপায় নাই, আমার পেটের ভিতর যা আছে দরজা আসছে, পেটটার মধ্যে ব্যথা করে উঠিছে, এমন ভাবে কামড় দিয়েছে নামিয়ে আসতেছে উপরে নিচের দিক। আমার দ্বারে ওষুধ আছে, এই বিজ্ঞানের যুগে তুমি কেন মরবা ভুগিয়ে? নেবা ওষুধ, নেবা জ্বালা যন্ত্রণায় মুক্তি পাবা। কয় দাদু যাক তো আমার ভালো হয় দাও। ওই দাদুর দ্বারে রয়েছে এনসি নসির কটু। আরে বাবা, পকেটে হাত দিয়ে বাইর করিয়ে মুখটা না খুলিয়ে এইভাবে সিমটি ধরিয়ে তুলিয়া কয় না নাক ফাঁক করো, আর এক নাক বুঝোই ধরো। এক নাক বুঝোই ধরেছে, দাও টান দাও। এমন টান দেশে যেই দেশে একেবারে ক্লিয়ার হয়ে বেরোয় গেছে। এমন আর নড়ে চড়ে না, চুপ করিয়ে রয়েছে, স্যুট প্যান্টের নিচে পর্যন্ত বাইয়ে গেছে। নরসি পাইয়া পেটে যা ছিল সব গেছে পাইয়া। দাদু কয় আর 1 ডোজ দেবো? কয় দাদু 1 ডোজ এই কাম হয়ে গেছে, তো তোমাকে আর 1 ডোজ লাগবে না তো? আবার বেতন 1টা ডোজ দিলাম মোটে। ওরে হাসি রে, সুর কি! যাক, শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করি আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী প্রত্যেকে আশীর্বাদ করবেন সভ্য সবার ঠায়। আপনাদের আশীর্বাদ নিয়ে মাঠে চলবো কবি কাব্য পথে, এই আমার অন্তরের একান্ত আকিঞ্চন। ভক্তবৃন্দ আছেন যারা দিয়ে সেই আশীর্বাদের ধারা ধন্য করবেন এই অধমের জীবন। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবে নাকি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার।
ওই যে হরিদিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি সর্বানন্দ ব্রহ্মচারী নাম ধরে তিনি, আমাকে ইদানি করেছে মহানন্দ হালদার। শুনলেন তার মুখে সেই বার্তা, আমার হতে হবে আচার্য, সেই মহানন্দ কর্তা। তার মধ্যে যে প্রেম ভক্তির সত্তা তার কিঞ্চিত মাত্র আমার মধ্যে নাই। তবুও গাইতে গেলে কবি গান যে ভূমিকা করে দান, সেই ভূমিকায় সমাস্থান আমরা কবিরা দাঁড়াই, তাই না? সেই ভূমিকা না নিলে কাব্য যায় রসাতলে। এই জন্যে প্রণাম করিয়া তার পদ কমলে সেই ভূমিকা আমি করিব গ্রহণ। সে যেন নিজ গুণে এসে আমার হৃদয় আসনে বসে হরি কথা কৃষ্ণ কথা রসাভাসে এই অসীমের মুখ দিয়ে করে আলাপন। অসীম সরকার যাজ্ঞে মরিয়ে এবার যেন মহানন্দ হালদার ঢোকে এই দেহের ভিতরে। এই নিবেদন করে এবার যাচ্ছি ভূমিকায়। সামনে ঘোরাফেরা করবেন না। এবার অসীম সরকার নামটি ছাড়ি কবি কাব্যের সূত্র ধরি বসে শোনেন নরনারী। মহানন্দ হালদার নামে আমি দিলাম পরিচয়। মনের কথা খুলে কই, আমি এখন কিন্তু আর অসীম সরকার নই, কল্পনায় মহানন্দ হালদার হই আপনাদের ধর্মরাজ সভায়। বিপক্ষ কবির জবাব দিতে বাসনা আছে আমার চিতে। প্রথমে সে সভাতে একটি প্রশ্ন করেছে উত্থাপন। বলে, আমার কথা করো লক্ষ্য, কেন সনাতন শব্দের মধ্যে ঢুকালো শব্দ সূক্ষ্ম? এর ব্যাখ্যা তুমি করো বিলক্ষণ। আমাদের ধর্মের নাম সনাতন ছিল, পরে আবার হিন্দু ধর্ম হইল। তাহলে এই ধর্ম কত ভালো, কিন্তু হরিচাঁদ ঠাকুর যখন করলেন আগমন, তার লীলা দর্শন করে তার গোসাই কলম ধরিয়ে তার লীলা গ্রন্থ এক এক করে করিলেন লিখন। মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। তাহলে সনাতন বললে পরে সব হয়ে যায় চরাচরে, সব শক্তি আছে সনাতনের ভিতরে। এ আবার সূক্ষ্ম শব্দ মিশালো কিসের তরে? ব্যাখ্যা করিয়ে বলো আমার ঠাই। এই প্রশ্ন করার পরে আর এক প্রশ্ন করলো মোরে, তোমাদের দলের পাগল তত্ত্ব আমি বুঝি নাই। কেনই বা পাগল হয়? পাগলই বা কারে কয়? পাগল থাকে নাকি ওই রাস্তায় রাস্তায় বস্তা পরিয়ে ঘুরে বেড়ায়, করে দর্শন। তাহলে এই পাগল আর ওই পাগলে কি অমিল আর মিল, তুমি তাই যাবে বলি। এইটা শুনবার জন্য তোমার চরণ তলে রইল নিবেদন। এই দুইখানি প্রশ্ন শুনলেন জ্ঞানী গুণী। আবার তৃতীয় প্রশ্ন করল উত্থাপন। যত অবতার এসেছিল বিশ্ববাসী জানে ভালো, রামচন্দ্রের জন্মে ছিল দুটি নন্দন। আপনারা শুনে হবেন খুশি, যাদের নাম ছিল লবার খুশি। এইবার বাল্মীকি কলম ধরি অঙ্ক কষি লিখল রামায়ণ। ডেকে বলে সবার ঠাই, তার ছেলেদের নামে তো কোনো আলাদা গ্রন্থ নাই। আবার যখন এসেছিল শ্রীকৃষ্ণ নারায়ণ, সেই কৃষ্ণেরও অনেক ছেলে হলো, একথা আপনারাও জানেন ভালো। অনেকগুলো বিয়ে করিয়েছিল সেই কৃষ্ণ জনার্দন, তাই না? 16,108টা বউ অজানা নয় কেউ। কৃষ্ণের মনের মধ্যে সব সময় থাকতো একটা প্রেমের ঢেউ। তাহলে তার যে সন্তান সন্ততি জন্ম নেয়, শুধু কৃষ্ণ লীলা ধরে কবিতার জীবনে লিখন করে, কৃষ্ণ লীলা গ্রন্থ চরাচরে প্রকাশিত হয়, তাই তো? তার যে অভিমত কৃষ্ণ লীলা পরিপূর্ণ ভাগবত এবং মহাভারত আপনারা জানেন সুনিশ্চয়। ও প্রশ্ন করলো আমার ঠাই, তার ছেলেদের নামে তো কোনো গ্রন্থ নাই, কিন্তু গোসাই তুমি হরিচাঁদের এক ছেলের নামে একটা গ্রন্থ লিখলে কি কারণ? দেখছেন কোন জায়গাতে খোঁচায় খোঁচায় আনিছে। আমার মনে হয় এর মাথার মধ্যে গিলু না, পেটের মধ্যেও গিলু আছে। আর দাবড়ি দেয় কি হয়ে গেল? ওরে বাবা, আমার দ্বারা দাবড়ি দাও কেন? দাবড়ি দেবা অন্য জায়গা যায়, দাবড়ি সব জায়গা দিতে আছে নাকি? যদি সাধুগুরুর কাছে যায় নমনীয় ভাবে কথা বলতে হয়, গোসাই এটা একটু বুঝাই দেন,
যদি কোনো সাধুর দ্বারে যায় কয় রাধাকৃষ্ণ তত্ত্ব কয়ে দাও, সাধু কি করবে আমি জানি না বাবা কিছু। কি সত্যি কথা নাকি আপনারা কোন? আরে কোন ভাবে সর্বানন্দ ব্রহ্মচারী দেখাচ্ছে নিজের জাকিরি, আর কি জোরে জোরে দাবড়ি মারি আমার সাথে কথা কয়। দাবড়ির একটা গল্প মনে পড়েছে, কব? না থাক, ওটা কব না। তারপরে সবাই কবে না এই লোকটা খালি গল্প কয় গল্প কয়। থাক, কব না ওটা। কি উনি কয় কন কন? উনি আমার দেশের মানুষ তো, আরো আমার বাড়ি বায়না দিতে গেছিল। কব তাই আপনারা ভাবছেন নাকি আমি না কইয়ে চলিয়ে যাবানি? আরে কবাল, আমি তো একটু পরীক্ষা করে নিলাম আপনাদের শোনার ঝোঁক কেমন। আপনারা শোনার লোক কেমন? তোমারে হাসতে আমাকে দলে নিবানি যাও। দাবড়ি দেওয়া যায়, এমন 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 জায়গা আছে সে জায়গায় দাবড়ি না দিলে কাজ হয় না রে মশাই। সব জায়গায় দাবড়ি দেওয়া যায়। কি করে কি কন? ও মানে খালি দাবি দেয়, খালি দাবি দেয়। দেশ কাল পাত্র বুঝে বাহ দাবড়ি দিতে হয় সবার মাঝে। এর একটা গল্প মনে পড়েছে। একটা ছেলের বাবা সে আংটি বিক্রি করে, তা ছেলেটার বয়স ওই 11 কি 12 হতে পারে, বুঝেছেন? রাত ওই তামার আংটি দেখেন না বাক্স ভরিয়ে মেলায় বেশিয়ে বেড়ায় না কতজন পথের দ্বারে, বেশ কায়দার আংটি গুলো। তোর বাবার দ্বারে অনেক দিন আংটি চাইছে, আমার একটা আংটি দে। বাবাকে চুপ কর, বড় হবি সোনার আংটি বানাই নিবি, এসব কেন করবি? মনে মনে রাগিছে, ওর মনে একটা ইচ্ছা জাগিছে, যদি কোনোদিন সুযোগ পাই, বাবা বাড়ি নাই, খালি আংটির বাক্স আছে, সেই দিন মনের মতো নেওয়া নেব। তার বাবা মেলায় গেছিল, সব আংটি বিক্রি হয়ে গেল, মোটে 21টি আংটি ফিরেছিল। ওই 21টা আংটি ভরিয়ে নিয়ে বাড়ি গিয়ে ওই চকির উপর থুয়ে ওর বাবা অন্য কাছে চলে গেল। ও যাইয়ে ওই বাক্সর ডালা খুলিছে, খুলে আংটি ধরতিছে আর ভরতিছে। হ্যাঁ, সব কয়টা? হাতের 10টা নেছে, পায়ে 10টা নেছে। কয়টা হলো? 20টা। আর কয়টা বাকি আছে? আনে আঙুল খুঁজতেছে, আর কোন জায়গায় আঙুল আছে নাকি। আর কব না, ওটা বুঝে ফেলিছে, আমি আর কব না, আর কব না, আমার এখন লজ্জা করতেছে। কি ফাজিলির ফাজিল, আংটি ওই জায়গায় ঢুকইছে, আর একটা না ঢুকই ছাড়বো না। যেই ঢুকইছে অমনি টন দেছে, আনে আংটি আর বেরোয় না, আংটি একটু সাইজ ছোট। ও কয় ও মা, আংটি বেরোয় না। ওর মা তেল দিয়ে যত ডলে তত বলে, ও ছাতা আর বেরোয় না। পাশেই জ্ঞান ডাক্তারের বাড়ি, ওর মা চলে গেছে তাড়াতাড়ি। ডাক্তার বাবু আসেন, কিছু বিপদে পড়ি। কি? আমার ছেলে ওই বংশদণ্ডে আংটি ঢুকই নেছে। ডাক্তার বাবু ব্যাগ নিয়ে আইছে, ব্যাগের মধ্যে তো ছুরি টুরি সব আছে, অপারেশন ভালো করে। মানে ডাক্তার যে দেখতে পারে প্রথম যেভাবে আংটি ঢুকইছে, এখন ওটার মূর্তি তেমন নাই, মূর্তি অন্যরকম হয়ে গেছে। সে আগের মূর্তিটি না নেওয়া পর্যন্ত তো আংটি খুলে যাবে না, আর ওই কাটা যায়, তাহলে ছেলেটার জীবন নষ্ট হয়ে যায় না। ডাক্তারের বুদ্ধি বেশি, দাঁড়ায় ওর পাশাপাশি। ডাক্তার মনে মনে ভাবে তাই ওইটারে আগে দাবড়ি দিয়ে নরম করা চাই। এইবার ব্যাগের ছুরি বের করেছে, মানে ভাব দেখাচ্ছে যেন কাটবে। আংটি নিচে জায়গা পাইছে, তো শরীরের জায়গা নাই, আর করে কাটিয়ে ফেলবো। যে এই কইছে ভয় পাই আসতে নরম হয়ে গেছে, টানতে খুলে ফেলেছে। আর কোনো ব্যাপার নাই। দাবড়ি দেওয়ার জায়গা দাবড়ি দিতে হয়, তাতে আংটিও খোলা হয়। কি ওমা, সত্যি কথা না? ওই বুড়িও কয় কি মাঝে মাঝে একটু চাটনি দেবো না, খালি তত্ত্ব কথা কব, কি করব? উনি কয় তত্ত্ব কথাও করতে হবে, চাটনিও দিতে হবে। ভালো রসিক মানুষ ভাই। বাহ। খুলে বলি, সভা পাশে মানুষ কবি গান শুনতে আসে, একটু পরাণ খুলে হাসে। হাসি কিন্তু খারাপ নয়,
যদি মনের মতো হাসি হাসতে পারে, হাসিতে যদি চোখের জল ধরে, তাহলে তার হার্টের ব্যারাম সারে। হাসতে হবে আর পেটের নাভির গোড়ায় ব্যথা উঠে যাবে, চোখ দিয়ে জল এমনি উপর দিয়ে আসলে না, ও হাসি ঠিক আছে না, কায়দা আছে। বাহ, এইবার চুপ করে থাকেন সবে, খাঁটি খাঁটি জবাব হবে। প্রথম প্রশ্নের জবাবগুলো আমি করি বিশ্লেষণ। আগে বলি সূক্ষ্ম বলে কারে, এইটা আপনারা দেখেন বিচার করিয়ে, কারণ সূক্ষ্ম না বুঝলে পরে বুঝানো সম্ভব নয় কখন, তাই না? আমার কাছে বলুন দেখি, 10 কেজি দুধে 10 কেজি মাখন হয় নাকি? হয়? হওয়া সম্ভব নয়। কতটুকু মাখন হয় তা ঘোষেরা জানে কি? এই জন্য দুধ দেখিয়ে কে নিয়ে বসে শোনেনি জানি নরে, রাজহংসকে দুধ দিলে পরে সে ক্ষীরের অংশটুকু গ্রহণ করে জলের অংশ ভাগ করে ফেলে দেয়। ওই যে সূক্ষ্ম, আপনাদের কাছে সে কথা বলি, যদি আগে দুধ দিয়ে পাঠাতে হয় দধি, সেই দধি হলে করিলে মন্থন, দাঁড়িয়ে বলি সভা তটে, তারপরে কি ওঠে? মাখন। ওই যে সূক্ষ্ম, আমার কথায় করো লক্ষ্য। শুধু সনাতন ধর্মের সূক্ষ্ম নয়, বুঝে নিও আমার কথার মর্ম। ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, যত ধর্ম আছে ধরায়, আমি বলি তোমার কাছে সব কিন্তু এই সনাতন থেকেই সৃষ্টি হয়েছে। ধর্মই সনাতন, আর সনাতনই ধর্ম, এ কথা কবু মিথ্যা নয়। এই জন্য আমি যদি বলতে যাই, দেখবেন সনাতন ধর্মের প্রবর্তকের কোনো নাম নাই, সাল তারিখ নাই। আছে? খ্রিস্টান ধর্ম কত সাল চলতেছে? হ্যাঁ, সবাই জানে কত খ্রিস্টাব্দ, দেখেছেন? তাহলে বৌদ্ধ ধর্ম কত বছর হয়েছে তাও সবার জানা আছে। খ্রিস্টান ধর্ম কত বছর হয়েছে, ইসলাম ধর্ম কত বছর এসেছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি আপনাদের ঠাই, বলতে পারেন সনাতন ধর্ম কত বছর হয়েছে? জবাবটা চাই। এর কোনো সাল তারিখ নাই, এর কোনো প্রবর্তকের নাম নাই। কেন? সনাতন নিত্য নিরঞ্জন পরম ব্রহ্মের ধর্মই সনাতন, ছিল, আছে, থাকবে বিলক্ষণ। বুঝতে পারছেন ঘটনাটা কোন জায়গায়? তাহলে ধর্মই সনাতন, সনাতনী ধর্ম। এইবার বুঝতে হবে কথার মর্ম। তাহলে হরিচাঁদ ঠাকুর যিনি সমস্ত ধর্মের সূক্ষ্ম, মূলত সনাতনের সূক্ষ্মটুকু এনে দিলেন তিনি। এইবার শোনেন জ্ঞানীগুণী, আমরা ধর্মের নামে ধরাধামে যে সব কর্ম করি সম্পাদন, মনে করেন কেউ বৈষ্ণবের দলে গেছে, মনে করেন তারে গুরুদেব তুলসীর মালা দেশে দেয় তো নাকি? মাথায় শিখি আছে, পোশাক পরিচ্ছদের পরিবর্তন ঘটে গেছে। আর যদি ইস্কনে যায় কিংবা গৌড়ীয় মঠে যায়, সেই জায়গার পোশাক পায়, প্রত্যেক জায়গার আলাদা পোশাক আছে। খুলে বলি আপনাদের কাছে, কথা মিথ্যা নয়, তাই তো বাবা নাকি? আচ্ছা, তারপরে কি দেয়? নামের মালা দেয়। বাবা কথা লবি, নামের মালা জপি। তাহলে টিকি রাখলি, আর এদিকে যদি মতুয়ার দলে যায়, আচার মালা গলায় নেয়, চুল একটু বড় হলি ভালো হয়, মাতাম দিতি, জয় ডাঙ্কা বেরোয়, আর এদিকে করতাল খোল বাজাই হরে কৃষ্ণ গায়, তাই না? কায়দা আছে। আর যদি কেউ মুসলমান হয়, আল্লাহু আকবার, আল্লাহ আজান দেয়, ফিরাই ওইরকম হয়ে গেছে না? আরে কপাল। খ্রিস্টান ধর্মে যদি যায়, পিতা ও পুত্র পবিত্র আত্মা, হে ঈশ্বর তুমি ধন্য। দেখেছেন, তারা গির্জায় যায় প্রার্থনার জন্য, বড় বড় মন্দির করে, বড় বড় গির্জা করে, বড় বড় মসজিদ করে। বিভিন্ন ধর্মের ভিতরে বিভিন্ন রকমের মন্দিরের আকারও আমরা করি দর্শন, নাকি? মন্দির মসজিদের মতো না, গির্জা আবার মন্দিরের মতো না। কি কায়দা দেখেছেন? ভাগ ভাগ করে এনেছে।
কিন্তু এর মধ্যে ঈশ্বরকে যদি কেউ পেতে চায়, তাহলে সূক্ষ্ম কোন জিনিসটুক হলে ঈশ্বরকে পাওয়া যায়? কোন এক কথায় এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা খুঁজতে হবে। আপনি যতই আচারমালা পরেন, ধরেন আমার কথা ধরেন, যতই চুল আপনার বড় করে ভাই, আর যতই পড়েন তুলসীর মালা, পেতে গেলে নন্দলালা, সূক্ষ্ম কোন জিনিসটুক চাই? সেই সূক্ষ্ম কথা বলেছেন হরি জগতে পিতা। কোনটুক? প্রেম ছাড়া কারো ঈশ্বরকে পাবার কায়দা নাই। আপনি জীবন ভরে মালার থলি সঙ্গে করে, জয় ডঙ্কা কাঁধে করে বাজায়ে যাবেন রে ভাই, হরিচান্দ পাবেন না, কৃষ্ণ পাবেন না, যতদিন প্রেম না হবে। এইটা আমি বলে যেতে চাই। এই জন্য আমার অশ্বিনী গোসাই কি বলছে, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। এইবার কথা আছে, মীরাবাইও বলে গেছে ঈশ্বরকে পেতে, কৃষ্ণকে পেতে প্রেম প্রয়োজন। কি আছে? নিদ নহনে সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বনরই, তুলসী পুজনেছে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পুজনেছে হরি মিলে তো মুই পুজি পাহাড়, তৃণ ভক্নেছে হরি মিলে তো বহুত মিলে অজা, স্ত্রী ছোড়নেছে হরি মিলে তো বহুত মিলে খোঁজা। কি সুন্দর! একটু দরকার খালি বোঝা। বাবা, যদি খালি স্নান করলি গঙ্গার মধ্যে, হ্যাঁ না গোমালি হরি পাওয়া যেত, গঙ্গায় ডুবলি, তাহলে মাছ কাশিম এরা আগে পাত। হ্যাঁ, এরা সবসময় গঙ্গায় থাকে। একটু চিন্তা করে দেখেন জানি লোকে মীরা কোন জায়গায় ঠোকে। নিদ নহনে সে হরি মিলে তো জলজন্তু, ফলমূল খানেছে হরি মিলে তো বাদুর বনর। যদি শুধু ফল খেলে হরি মেলে, তাহলে বাদুর আর বান্দরের দলে ফল ছাড়া তো খায় না, কখন পায় না কেন? যারা ফল ছাড়া আর খায় না তারা কেন পায় না? এ কথা তো কেউ কয় না, দেখেছেন? তারপরে কি বলছে? স্ত্রী ছোড়নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা। খোঁজা বোঝেন তো? নপুংসক, হিজড়িয়ে। কেউ যদি মনে মনে চিন্তা করে আমি যাব বউ ছেড়ে কিংবা বিবাহ না করে বনে জঙ্গলে গিয়ে করিব সাধন, অন্তরে আছে ভাবো আমি সন্ন্যাসী হয়ে হরি পাবো, হবে না কখন। কি হলে হবে এইটা বলতে হবে। তাহলে স্ত্রী ছোড়নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, তৃণ ভক্নেছে হরি মেলে তো বহুত মেলে অজা। কেউ যদি মনে ভাবে জীবন ভরে তৃণ মানে শাক পাতা ঘাস নিরামিষ খাবে তাতে হরি পাবে, অনেকে কয় না আমার গুরুদেব নিরামিষ ছাড়া খায় না, তাতে কি হরি পেয়ে গেছে? নো নেভার, হয় না। তৃণ ভক্নেছে হরি মেলে তো বহুত মেলে অজা। অজা মানে পাঠা ছাগল, বুঝলে পাগল? ওরা ঘাস ছাড়া খায় না, ওরা কেন হরি পায় না? দুধ পিয়ানেছে হরি মেলে তো বহুত বৎস বলা, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। প্রেম বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। আমি মীরার বাক্যটা দর্শনটা তুলে ধরলাম সবাতলা, কিন্তু প্রেম কিসে হয়? আপনারা সংসারী মানুষ যারা, কোন সাধন ভজনের দ্বারা আপনার হৃদয়ে হবে সেই প্রেম উদয়, এটা কিন্তু কেউ কয় নাই। মীরা কইছে প্রেম হলে পাবে, কিন্তু কি করলে প্রেম হবে সে কথা কই যায়নি। সেই প্রেম প্রাপ্তির আছে বলো কি উপায়? সংসারী জীব আছে বন্দি কারায়, তাহলে নারী নিয়ে শুয়ে থাকে তারা বাসর ঘরে, নারী সঙ্গ করিয়া সন্তান জন্ম ধরে। 99% মানুষ হইল সংসারী, তারা কিভাবে প্রেম পাবে বলে গেলেন সেই সূক্ষ্ম তত্ত্ব স্বয়ং শ্রীহরি। কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই।
এই কথা কইস না বাবা, এসব আলোচনার মধ্যে কথা কই না, আমি একবারে অঙ্ক কষে দেখাই যাচ্ছি। শোনো, তুমি ব্রহ্মচারী, তুমি নারীকে বর্জন করি, অর্থাৎ নারীকে জীবনে তুমি করনি গ্রহণ। মনে মনে ভেবেছ তবে এতেই তোমার হরি দর্শন হবে, ঈশ্বর দর্শন হবে, এই কথা ভেবো না কখন। সংসারে থাকিয়েও তদূর্ধ্বে হয়, সেই সূক্ষ্ম তত্ত্ব দিলেন হরিদয়াময়। কি লয়ে নিজ নারী ব্রহ্মচারী, নারী নিয়ে ব্রহ্মচারী তোমরা হইবে, তবেই তোমার হৃদয়ে মাঝে প্রেম জাগরিত হবে। নারী নিয়ে ব্রহ্মচারী কেমন করে হয়, সেই শিক্ষা দিয়ে গেলেন হরিদয়াময়। কিভাবে? আমরা তো জানি, কি সবাই জানে জ্ঞানীগুলি, যে বিয়ে না করলে তারে ব্রহ্মচারী কয়। এই জানি না আমরা, ও বিয়ে করে নাই ব্রহ্মচারী, গোড়ার ডিম, বিয়ে না করলে ব্রহ্মচারী হয় নাকি? ইস, বিয়ে না করলে চিরকুমার, চিরকুমার কয়, ব্রহ্মচারী হয়। ব্রহ্মচারী কারে বলে? আমি বলি সভাতলে ব্রহ্মে বিচরণ করিলে সে ব্রহ্মচারী হয়। বসে শোনেন ভক্তবৃন্দ, ব্রহ্মের স্বরূপ হচ্ছে আনন্দ। ব্রহ্ম সদা আনন্দময়, আনন্দময় ব্রহ্ম লেখা আছে শাস্ত্রের পাতায়। যে আকাশে বিচরণ করে, আকাশকে নভ বলে। যে নভে বিচরণ করে কি বলে? তারে নভোচারী। যে ব্রহ্মে বিচরণ করে তাকে বলে ব্রহ্মচারী। ধরো, আমার কথা ধরো, তুমি যদি বিয়ে না করো আর ব্রহ্মে যদি তুমি বিচরণ না করো, অর্থাৎ সদানন্দে তুমি যদি বাস না করো, তুমি ব্রহ্মচারী নহ কদাচন। হরিতাই করলেন প্রকাশ, সেই সদানন্দে করতে হলে বাস। কিভাবে করিবে তুমি জীবন যাপন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী। কেমন করে হয় শোনেন নরনারী। সৃষ্টির জন্য নারীকে শুধু করিবে গ্রহণ, মন দিয়ে কথাগুলো করিবেন শ্রবণ। নারী পুরুষ মিলনে সন্তান সৃষ্টি হয়, এ কথা সবাই জানে। বিশ্ববসুধায় মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে হেরে মহারস। তাই তো নৈশ শান্তি নিকেতনে 2 জনে গেল, মা বাবা যেদিন এতে মিলন হয়েছিল। পিতার পিতৃধন যখন নেমে আসে, আশ্রয় করিল গিয়ে মায়ের গর্ভবাসে। 2 সত্তা যখন মিলন হইল, সেখানে কিন্তু জায়গট ফর্ম করিল। ভ্রূণ বলে বলে যারে শোনেন নারী নরে, কোষ বিভাজনে তখন ধীরে ধীরে বাড়ে। হাত পাও চোখ কান কি আগে ভাগে হয়, মাসান্তরে ধীরে ধীরে তাহা বোঝা যায়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে একবার যদি কেউ নারীর কাছে যায়, আর যদি নারীর সেখানে গর্ভের সঞ্চার হয়, গুরুচাঁদ হরিচাঁদ করে দিল মানা, তোমরা কিন্তু আর নারীর নিকটে যাবে না। কি করে নারী নিয়ে ব্রহ্মচারী হয়, সে সূক্ষ্ম তত্ত্ব হরি ঠাকুর কহিলেন মশায়। এই তোরা কলাই বুনিস, ধান বুনিস বলি তোদের ধারে, যতদিন পাকা ফসল না কাটিয়ে আনিস ঘরে, ততদিন কি তোরা ওরে আমার কথা নিস? লাঙল নিয়ে বারে বারে জমিতে চাষ দিস। চাষিটা কয়, তা দেবো কেন? ফসলের মধ্যে ফসল বুনে কেউ জমিতে চাষ দেয়? কায়দা আছে। তাই ঠাকুর আমার সবাইকে করে দিল মানা, একবার বীজ বুনে লাঙল নিয়ে যাইস না। ওই জমিটার ভালো করে নিলে পরে যত্ন, ওই জমিতে ফলিতে পারে তোর রত্ন। হরি বলো, হরি বলো। বোঝা যাচ্ছে নাকি? এর চাইতে আর ভাঙাতে আমি পারবো না। হ্যাঁ, লাঙল নিয়ে বারে বারে দিলে পরে চাষ, তবেই তো জমির বীজের ঘটে সর্বনাশ। যে বিচার তারে কয় শোনো দিয়ে মন, এছাড়া নারীকে করিবে গ্রহণ। সৃষ্টি ছাড়া যখন তুমি যাবে নারীর কাছে, কৌশল কিন্তু বাঁচার গুরুর কাছে আছে। এই জন্য মতুয় যারা ধরা মরা কয়, ধরা রে গুরু বলে শোনেন মহাশয়। ধরা বলে বলে কারে বলি সবাস্থানে, পিতৃধন ধরার কৌশল যেই জনে জানে। বৈষ্ণবেরা এই তত্ত্বে কি বলা হয়, তাও আমি আপনাদের দিচ্ছি পরিচয়। ওই দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকেরও মণি, তাহা দিয়া খেলা করে দেবপত্ত জনি। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন।
বৃন্দাবন শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। তাহলে বসে শোনেন নারী নরে এক এক সম্প্রদায়ের মধ্যে এক এক ভাবে ব্যাখ্যা করে, মূলত জিনিসটা এক। কেউ কয় ডিমের মামলেট, কেউ কয় বজা বাজা, খাইয়ে দেখি একই মজা। দোকানে যেয়ে বড়বাবু বলবে একটা অমলেট করে দিন তো, ডবল ডিমের একটা অমলেট করে দিন। আর কালিয়া যদি দোকানে যায় কয় বজা বাজা দে। বড়বাবু খায় অমলেট, কালিয়া খায় বজা বাজা, খাইয়ে দেখি একই মজা। খালি বৈষ্ণবরা শিক্ষাগুরুর কাছে গিয়ে তারা শিক্ষা তত্ত্ব জেনে নিয়ে পিতৃধনকে রক্ষা করার কৌশল ধরে সর্বদাই। আর মতুয়ারা কি করে, ওই যে গুরু ধরে, ধরা বলে বলে তারে, কোন ধরা? অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। বসে শোনেনি জ্ঞানী গুণী, আমি যদি ধরার কৌশল না জানি তাহলে আপনাকে দিতে পারবো প্রশিক্ষণ? কি পারবো? আমার কাছে বলুন দেখি, একটা না আর একটা নারে পথ দেখাতে পারে নাকি? হ্যাঁ, কি একটা গান আছে না, আরে কপাল কায়দার গান রে ভাই, দাঁড়া মনে পড়ে গেছে। ওরে বেদ বিধির পর শাস্ত্র কানা, আর কানা মোনা এসব দেখি কানার হাট বাজা, এসব দেখি কানার হাট বাজা, এসব দেখি কানার হাট বাজা। ওরে বেদ বিধির পর যত আছে শাস্ত্র গ্রন্থ, বসে শোনেন জ্ঞানবন্ত, সেই বেদ বিধির উপরে গিয়ে তুমি পেতে পারো তোমার কমলাকান্ত। কারণ বেদ বিধির পর্যন্ত শাস্ত্র সিদ্ধান্ত, কিন্তু বেদ বিধির উপরে না গেলে তারে পাওয়া যায় না। শুনে নেন জ্ঞানী দলে, বেদ বিধি, বিধি মানে কি? আইন, জ্ঞানের আইন। গুরুদেবের কাছে দীক্ষা নিলেন, নামের মালা পেলেন, এত লক্ষবার যোগ, তাহলে আপনি সারা জীবন যোগে যাবেন, ওই গুনে গুনে কোনোদিন কৃষ্ণ পাবেন না। তাই বলে গুণা বন্ধ করবেন না, এটা হচ্ছে অভ্যাস যোগ। অভ্যাস হলো তু কমতে বৈরাগী নচরিত। অভ্যাস না করলে তো হয় না, একদিনে মানুষ একটা জায়গা পৌঁছাতে পারে না। তাহলে আপনি রেওয়াজ না করলে তো আপনার সুর ভাঙবেন না, একদিনে হবে। এই জন্য মাস্টার মশাই আগে সারে গামা পাদা নিশা দেবে, তখন সুর নিয়ে খেলা করতে পারবে। এই জন্য বিধি, কিন্তু তুমি যদি ভাবো যে ওই মাস্টার মশাই যে পদ্মাগুলো দেশে খালি ওই পদ্মাই থাকবা, তাহলে ওস্তাদ হতে পারবা না। কায়দা আছে, তোমার সাথী সাথী ভিতরে এমন জিনিস তৈরি হয়ে যাবে, ভিতরের থেকে আলাদা পর্দা তৈরি হবে। এমন এক পর্দা তুমি লাগিয়ে দেবা, তখন মধুরত্ব হবে। বুঝতে পারছো? ওটা কিন্তু তোমার ওই বিধির উপরে, আইনের উপরে। আস্তে কি করিস? তাহলে যেখানে বেদের বিধান শেষ, সেই জায়গা গিয়ে কেবল প্রেমের দেশ,
জয় রাধে, হরি হরি বল, হরি বল। বোঝা যাচ্ছে? তাহলে আপনি গুনে গুনে যদি কোটি কোটি জন্ম নাম জপেন, কৃষ্ণকে পাবেন না। যদি ভাবেন এই কোনার মধ্যে আমি বৈষ্ণব হয়ে গেছি, হয়ে গেল, আর শেষ সম্ভব। এই জায়গাটা তিনি সূক্ষ্ম কথা বললেন, মাতোয়ারা হতে হবে। মাতোয়ারা, 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 হাও সবে মাতোয়ারা, 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 হাও সবে মাতোয়ারা, মাতোয়ারা। মাতোয়ারা এই মাতোয়ারা শব্দ থেকে মতুয়া শব্দ এসেছে। যেমন এই আমার ছোট বোন, একই মায়ের গর্ভে করেছি জন্মগ্রহণ। বেপর্দা লাগালি কিনা? ওকে আমি কি বলতে পারি? কনিষ্ঠ ভগ্নী। তারপরে কি বলতে পারি? ও আমার ছোট বোন। একেবারে আদরের কথা বলে আমার ছোট বুন্ডি। তাহলে এই তিনটে ভাষা ব্যবহার করলে, শব্দ ব্যবহার করলে কি ও আলাদা হয়ে গেল? তাহলে মাতোয়ারা, মাতোয়া, মতুয়া। মতুয়া খালি হরিচন্দ্রের ভক্তরা না, তোমরা যারা কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, রাম ভক্ত, মতুয়া যতদিন না হবা ততদিন কিন্তু কৃষ্ণও পাবা না, কালীও পাবা না, রামও পাবা না। এই মাতোয়ারা, 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 মাতোয়ারা যখন তুমি মাতোয়ারা হয়ে যাবা তখন তোমার গুণার জ্ঞান থাকবে না। ওই 16 নাম 32 অক্ষর বলার টাইম থাকবে না। হা কৃষ্ণ, হা কৃষ্ণ দেখা যায়, হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা গোবিন্দ। যদি তুমি কালী ভক্ত হও, তুমি কালী নামের মতো হয়ে যাবে। মা, মা, তোমার আর ওই চণ্ডীর শ্লোক বলার জ্ঞান থাকবে না। দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। কোটি কোটি জন্ম চণ্ডী পাঠ করলি মা কালী দেখা দেবে না। মাতোয়ারা, মাতোয়ারা, মাতোয়ারা মাতোয়ারা, মাতোয়ারা সূক্ষ্ম তত্ত্ব। এইগুলো হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব। ও মুসলমানদের মধ্যেও আছে। ওরা কয়, ওদের বলে হাক্কানি ফকির। মুসলমানের মধ্যে 4 প্রকারের মত আছে। কি? হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। হজিকত, তরিকত, শরীয়ত, মারফত। এই মারফতি মতটা সনাতন ধর্মের সঙ্গে একদম এক। হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ। ওরা নামাজ টামাজ করে না, ওরা রোজা রাখে না, ওরা হজে যায় না। ওরা কি গায় তা জানেন? মন্দিরে মসজিদে যেতে বলো না আমার, মন্দিরে মসজিদে যেতে বলো না আমার। আমি মন মন্দিরে পূজা দেব। হরি বল রে। শিব সুন্দর বাবা বাবা, অনন্ত, বাহ। আমি দিল কাবাতে নামাজ পড়ব। এই, আল্লাহু আকবার। দেখেন সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? আমরা কি গান গাইতে এসেছি? হরিচাঁদের, মতুয়া সম্প্রদায়ের কৃষ্ণ কথা, হরি কথা। এখানে আমরা আল্লাহ বলছি, কেউ মানা করছে? মানা করছে কি? কিন্তু কোন মুসলমানদের জলসায় গিয়ে ওরা জীবনেও কৃষ্ণ একবারও কবে না, হরি কথা কবে না, কৃষ্ণ কবে না। এই জন্যই সনাতন ধর্ম শ্রেষ্ঠ। কত সহিষ্ণু ধর্ম। কই কেউ তো ওটা বললো না, তোমরা কি আরম্ভ করেছো? আইসো হরিচন্দ্রের গান গাচ্ছি, আল্লাহ আল্লাহ করতেছ। কায়দা আছে। জীবনেও শুনবেন না মুসলমানদের কোন জলসা টলসা, যেখানে ওই যে কি হয় না, ওয়াজ করে না, কি করে? হ্যাঁ, কোনদিন শুনেছেন ওখানে কৃষ্ণ আল্লাহ হরি এক? কোনদিনও কবে না। সে বউ বিয়োগে হয় নাই।
বোধের জায়গা গোদ হয়ে রয়েছে, বুঝতে পারছেন? আপনি মিষ্টি চালেন, ও যদি না মেশে তা আপনি মেশবেন কি করি? ভেজালটা এই জন্যই পাবে। ওরে বেদি বিধির পর সব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। গানটা যেমন তেমন মানুষ লাগে না, মুক্ত পণ্ডিত কানা অহংকারে সাধু কানা এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানারে চলে যাই দুইজন আমরা ভব পারে গো, হায় হায় চলে যাই দুজন ভব পারে গো, হায় হায় চলে যাই দুজন ভব পারে গো। ও সে তো নিজে কানা, ওরে নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, নিজে কানা আমার ভগবানে নিয়ে যাবে। নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, আমার পরকে গেছে বারংবার। এসব দেখি কানার হাট বাজার, ও মনরে এসব দেখি কানার হাট বাজার। কানায় কানায় উলা মেলা খবর বুবাতে খায় রসগোল্লা গো, হায় হায় বোমাতে খায় রসগোল্লা গো, হায় হায় বোমাতে খায় রসগোল্লা গো। লালন তেমনি মদ না কানা, লালন তেমনি মদ না কানা, লালন তেমনি মদ না কানা। ঘুমের ঘরে যায় এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। গানটা মনে পড়ে গেছে, তাই একটু গাইয়ে শুনলাম আপনাদের কাছে।